হ্যালো বন্ধুগণ, আমি আগে আপনাদের মাঝে নিয়ে এসেছি কী করে আপনার এই রোদে তাপমাত্রা ডিম ভাজতে হয়। তো আজকে নিয়ে আসলাম এই প্রচণ্ড রোদে কি করে মাছ ভাজতে হয়। তো আজকে আমি আপনাদের এই প্রচণ্ড রোদের ভিতরে কি করে মাছ ভাজি করতে হয়, তো আমি সেটা আপনাদের আজকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ, ঠিক আছে? তো এই যে দেখুন পাবদা মাছ। তো আমি এই মাছটি আসলে ভেজে আপনাদের সামনে দেখাবো এই রোদে প্রচণ্ড তাপমাত্রায়। তো আমাদের যশোরে বর্তমান যে তাপমাত্রা, আসলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, যে আমি আসলে কেমন করে প্রচণ্ড তাপমাত্রায় আর কি মাছটা ভাজি। তো এই যে তাপমাত্রা, উপরের দিকে তাকানো যাচ্ছে না, তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। তো আমি আজকে এই যে পাবদা মাছ নিয়েছি, তো আমি এটা ভেজে আপনাদের সামনে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আগের থেকে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রায় আপনার আধা ঘন্টা। তো এখন দেখি কড়াইটা কেমন তাত হয়েছে আর কি। তো দেখুন এবার এই যে আমি এই মাছটি দেবো আমার কড়াইয়ের ভিতর করে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ, ঠিক আছে? এই যে দেখো 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 এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাজি কীভাবে হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে এত রোদে কী করে মাছ ভাজি করি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যশোরের বর্তমান তাপমাত্রা, আমি ভিডিওতে মাছ ভাজি করতেছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের যশোরের বর্তমান তাপমাত্রা। আমি আগে ডিম ভাজি করছি, এখন বর্তমান মাছ ভাজি করতেছি। দেখুন ভিডিওটি আর কি। এসো, তো কে কে খাবেন মাছ ভাজি অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রচণ্ড গরমে মাছ ভাজি না খেলে তো হবে না। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেই পারলেন যে আমি এত সময় ধরে আপনাদের দেখাচ্ছিলাম এই রোদের তাপমাত্রায় কী করে মাছ ভাজি করতে হয়। তো আপনারা সেটা দেখতে পাচ্ছিলেন। তো মাছ কী করে যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আপনার বর্তমান মাছের অবস্থা। তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।